খারিজি কারা? বর্তমানে খারিজি সম্প্রদায়ের অস্তিত্ব আছে কিনা? খারিজি সম্প্রদায়ের পরিচয় খুলাফায়ে রাশিদিনের যুগের শেষ দিকে অর্থাৎ 657 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যকার বিরোধকালে গৃহযুদ্ধকে কেন্দ্র করে বনু তামিম গোত্রের একদল লোক খেলাফতে বিশ্বাস এবং কর্মের যৌক্তিকতা প্রশ্ন তুলে সর্বপ্রথম এই দলটি প্রকাশ ঘটায়। ইতিহাসে এই পক্ষ থেকে দলটি খারিজি সম্প্রদায় নামে পরিচিত। এদের মূল কথা হচ্ছে, আমরা কোনো খলিফাকেই মানি না। আল্লাহ তাআলার শাসন ব্যতীত কারো শাসন নেই। যেমন আল্লাহ তাআলার বাণী, ইনিল হুকমু ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইনিল হুকমু ইল্লা লিল্লাহি। তারা এই আয়াতটিকে জান্ডায় লিপিবদ্ধ করে মুখরোচক কথা বলে বেড়াতো এবং মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলতো। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, খারিজি দলটি মূলত ইবনে সাবা নামক খ্রিস্টান লোকটির অনুসারী ছদ্মবেশী মুসলিম দল। এদের উদ্দেশ্য ছিল মুসলিম দলে অনুপ্রবেশ করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করত, তাদের জাতীয় ঐক্য ভাঙ্গন ধরানো এবং তাদের অধঃপতন ঘটানো। বর্তমানে এদের অস্তিত্ব আছে কিনা? বর্তমান যুগে খারিজি সম্প্রদায় নামে কোনো সম্প্রদায় বা দল নেই। তবে এদের ভাবাদর্শ ও আকীদা বিশ্বাসের কিছু কিছু মানুষ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে দেখতে পাওয়া যায়। যেমন শিয়াদের মধ্যে কিছু লোক এবং কিছু উপদল রয়েছে যারা খারিজি মতাদর্শে বিশ্বাসী। আসলে খারিজি সম্প্রদায় এখন আর নেই, না থাকলেও তারা মুসলমানদের মাঝে ঐক্য বিনষ্ট করার জন্য, মুসলমানদের বিভ্রান্ত করার জন্য, মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য তারা এই দল সৃষ্টি হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও এর আমলে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর আমলে তারা আসলে মুসলমান ছিল না, তারা ইহুদিদেরই একটি দল ছিল। তারা মুসলমানদের মধ্যে প্রবেশ করে মুসলমানের ঈমান আমল নষ্ট করার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অপপ্রচার চালিয়েছিল। এখন আমরা দেখতে পাই আমাদের সমাজে বিভিন্ন সময় অনেক ব্যক্তি আছে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আর তাদেরকে বললে কেন নামাজ, আসলে কিন্তু তারা যে ইহুদি খ্রিস্টানের দালাল এটি আমরা বুঝতে পারি না। কিন্তু এখন আমরা এই ইতিহাস থেকে বুঝতে পারি যে খারিজি সম্প্রদায় যেভাবে খ্রিস্টানদেরই একটি চক্রান্ত ছিল, তারা মুসলমানের ঈমান আমল নষ্ট করার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য তারা বিভ্রান্ত করত। এখনও আমাদের সমাজে বিভিন্ন ধরনের কিছু ভণ্ড সাধক আছে, তারা এরকম মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য, মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য তারা ঘুরে বেড়ায়। আমাদের সরলপান মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য
আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য আমাদের উচিত তাদের দ্বারের কাছে না যাওয়া, তাদেরকে বোঝানো যে তোমরা কোরআন হাদিসে এখনো ফিরে আসো, পরকালে মুক্তি পেতে চাইলে এভাবে তাদেরকে আমার ইসলামের দিকে আহ্বান করা।